আমি মিনা। এই হলো আমার ভাই রাজু, আমার পোষা পাখি মিঠু, রুবিনা এবং সাবিনা। শৈশবের স্মৃতিকে আঁকড়ে ধরেই বেঁচে থাকে প্রতিটি মানুষের আত্মা। পরিপূর্ণ জীবনে হোক না সে ব্যারিস্টার কিংবা রাষ্ট্রপতি। 90 দশকের শৈশব আজকের এই ডিজিটাল যুগের থেকে ছিল সম্পূর্ণ আলাদা। তখনকার সময় স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তার মানে এই নয় যে সেই সময় শৈশব একঘেয়ে ছিল। বরং সেই দিনগুলো ছিল অনেক আনন্দ, মজা আর স্মৃতির ভান্ডার। ঈদের সময় এখনকার মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে তখনকার সময় শুভেচ্ছা জানানোর প্রধান মাধ্যম ছিল কার্ড। বিশেষ করে ছোটদের মধ্যে ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের চল ছিল। 1-2 টাকা থেকে শুরু করে 10 টাকার মধ্যেই ছিল ঈদ কার্ডের দামের সীমাবদ্ধতা। নিজ হাতে কার্ডে লেখা হতো ঈদের শুভেচ্ছা, ছড়া কিংবা কবিতা। সেই সময়ের শুভেচ্ছা, আবেগ আর আন্তরিকতায় আজকের ডিজিটাল বার্তা থেকে কোনো অংশেই কম ছিল না। বর্তমান সময়ে যেমন পাবজি বা ফ্রি ফায়ার রয়েছে, তেমনি 90 দশকে পরিচিত ছিল মোস্তফা গেম। তখনকার দিনে পাড়ায় গেম স্টেশন পয়েন্ট দিয়ে এই গেম খেলতে হতো। অনেকেই স্কুল ফাঁকি দিয়ে এই গেম খেলতে যেত, ফলে মা বাবার বকুনি খাওয়া যেন ছিল নিত্যদিনেরই ঘটনা। আর বিকেলে ছেলেরা মাঠে ক্রিকেট, হাডুডু খেলতো, আর মেয়েরা ইচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, এরকম অনেক ছোটবেলার খুব জনপ্রিয় খেলা ছিল। তবে সন্ধ্যা নামার সাথে সাথেই বাড়ি ফিরতে হতো সবাইকে। এটি সবার কাছেই ছিল যেন একটি অলিখিত নিয়ম। এখনকার সময় ঝলমলে রেস্টুরেন্টে ফাস্ট ফুড আর বিদেশি খাবারের ভিড়ে যেন হারিয়ে যেতে বসেছে সে সময়ের 4 আনা বা 8 আনার লজেন্স ও নানা রঙের পাইপ আইসক্রিম। সেই সময় সাদা কালো টিভিতে একটি মাত্র বিটিভি চ্যানেল, যেখানে আলিফ লায়লা, ম্যাকগাইভার, মিনা কার্টুনের গানটি যেন আজও কানে বাজে। নব্বই দশকের ছেলে মেয়েদের শৈশবের একটি বড় অংশ জুড়ে আছে এই মিনা কার্টুন সিরিজ। এই প্রজন্মের অনেকের কাছে নতুন হলেও 90 দশকে যারা শৈশব পার করেছে তাদের কাছে এজন্য এক অন্যরকম অনুভূতি। আর এই চ্যানেলের মাধ্যমেই বাকের ভাইয়ের সাথেও প্রথম পরিচয় হয়। মেয়ে ছেলে সব পারে, রিকশা ঠিক করতে পারে না। কারেক্ট। বাকের ভাই সিগারেট উল্টো হইছে। আজ হয়তো কারো কাছে রেডিওর কদর নেই, কিন্তু তখনকার সময় এরকম এফএম ছিল না, ছিল শুধু বাংলাদেশ বেতার। আজকের দিনগুলোতে লোডশেডিং হলে সবাই খুবই বিরক্ত হয়, কিন্তু 90 দশকের ছেলে মেয়েরা অপেক্ষা করত কখন কারেন্ট যাবে, কারণ কারেন্ট গেলেই আর পড়তে বসতে হতো না। সবাই একসাথে চলতো গল্প, আড্ডা, যা আজকের দিনে খুব কমই দেখা যায়। আধুনিকতার ছোঁয়া না থাকলেও 90-এর শৈশবের দিনগুলো ছিল সত্যিকারের সোনালী অধ্যায়। সেই সময়গুলো আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত ছিল, যা কখনোই ভোলার নয়। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.